মলদ্বীপে আজকে আমাদের দ্বিতীয় দিন। এই চলে এসছে আমাদের লোকাল বাস। আজকে আমরা যাবো প্রাইভেট আইল্যান্ড এক্সপ্লোর করতে। তুমি যেখানে যাবে মলদ্বীপে তুমি পাবে বাংলাদেশিদেরকে। এই চলে এসছে মালে যাওয়ার জন্য ফেরি। বাট মলদ্বীপ ইজ নট দ্যাট মাচ অফ এক্সপেন্সিভ। এরকম ভাবে আমরা ঘুরছি, যদি এইভাবে ঘুরতে চাও, যদি বন্ধুরা মিশে হ্যাং আউট করতে চাও। এটা হচ্ছিল 3 নম্বর জেটি, যেটা ক্রস করে যাচ্ছি গভর্নমেন্ট জেটি। সেখান থেকে বলছিল 2 কিলোমিটার দূরে। 7 ঘন্টা হেঁটে চলেছি টি জেটির পাশে ফেরি টিকিট কাউন্টার। লোকালসদের মতন ঘুরছি আমরা এদিক সেদিক। গুড মর্নিং। মলদ্বীপে আজকে আমাদের দ্বিতীয় দিন। মলদ্বীপে আজকে আমরা যাবো প্রাইভেট আইল্যান্ড এক্সপ্লোর করতে। আচ্ছা, কোন প্রাইভেট আইল্যান্ড এক্সপ্লোর করতে যাচ্ছি দেব আমরা? মাফুসি। এবার সমস্যাটা হচ্ছিল মাফুসি আইল্যান্ডে তুমি যদি কোনো রিজার্ভেশন করতে যাও তা প্রচুর ডলারের গল্প। কিন্তু আমরা সেভাবে যাব না। আমরা খুঁজছি কীভাবে প্রাইভেট ট্রান্সপোর্টে, মানে লোকাল মানুষরা কীভাবে এক আইল্যান্ড থেকে আরেক আইল্যান্ডে যায় সেভাবে, মানে বাসে করে লোকাল লঞ্চে করে কীভাবে যায় সেভাবে যাওয়ার আমরা চেষ্টা করছি। তাই সকাল 9টার সময় আমরা হোটেল থেকে খেয়ে নিয়েছি, ব্যাগ ভর্তি খাবার হোটেল থেকে নিয়ে বেরিয়ে পড়লাম প্রাইভেট আইল্যান্ড মাফুসি এক্সপ্লোর করতে যাওয়ার জন্য। এই চলে এসছে আমাদের লোকাল বাস, যে বাসে করে আমরা যাবো। বাসের ড্রাইভারকে তো জিজ্ঞেস করলে হতো, বাসের ড্রাইভারকে। ভাই এখানে আমাদের কিন্তু মানে ট্যাক্সি যদি নিই প্রচুর টাকা, তাই আমরা জিজ্ঞেস করলে ভালো হয় বাসের ইয়েকে, কন্ডাক্টারকে। এই বাসে উঠেছিলাম, বাট এই বাসটা যাবে না। এটা হচ্ছে হলো R1, এটা হচ্ছে R1। ওটা R9 গেছে, ওটা R9 গেছে। তো আমাদের ধরতে হচ্ছে R2। 10 টাকা করে পড়বে, কার্ডে পেমেন্ট করে দেবে। তো কেসটা হচ্ছে হলো এখানে আমরা লোকাল বাসে করে আমরা যাবো হচ্ছিলো মালে ফেরিঘাট। মালে ফেরিঘাট থেকে আমরা ফেরি ধরবো যাওয়ার জন্য মাফুসি আইল্যান্ডের ফেরি। এই আমাদের বাস এসে গেছে, পরপর বাস, ডবল ডেকার বাস। এখানেই আছে, R2 না? আচ্ছা, খুলে দে মোটামুটি পেয়ে গেছি। এখানে লাস্ট স্টপে যাচ্ছে 555। বাস থেকে আমরা নেমে গেছি, মাফুসি যাবো। মানে এখান থেকে 6 নম্বর। কতক্ষণ লাগবে এটা গো? আচ্ছা, চলো 3-4 মিনিট লাগবে। থ্যাংক ইউ দাদা। তুমি যেখানে যাবে মলদ্বীপে তুমি পাবে বাংলাদেশিদেরকে। আচ্ছা, আমরা কালকে থেকে কত বাংলাদেশের লোকজনের সাথে দেখা হলো না? বাঙালি পাড়াতেই আছি আমরা, পুরোপুরি বাংলাদেশি। আচ্ছা, আমরা এখান থেকে 10 টাকায় চলে এসেছি। আমরা হচ্ছে হলো একদম ম্যালে ফেরিঘাট 5 নম্বর জেটি, 5-6 নম্বর জেটি। এখান থেকে 3-4 মিনিট লাগবে হেঁটে, সেখান থেকে আমরা মাফুসিতে। আচ্ছা, এটা যদি আমরা মোটামুটি ভাই রিজার্ভেশন করে আসতাম, হ্যাঁ পুরো মোটামুটি ডলারে পেমেন্ট করছি তখন। $5, $6 ইয়েতে করে গেলে কি বলে, বোটে করে গেলে $25। বাট মলদ্বীপ ইজ নট দ্যাট মাচ অফ এক্সপেন্সিভ, যেটা আমরা কিন্তু মানে একটা কল্পনায় আমরা রেখেছিলাম। এটা হচ্ছে 3 নম্বর জেটি, যেটা ক্রস করে যাচ্ছি। আমাদের যেতে হবে 5 নম্বর জেটি, মানে সামনেরগুলো জেটিতে যেতে হবে। আমাদের হাতে কিন্তু সময় বেশি নেই। 9:30টার সময় আমাদের ফেরি, অলরেডি 9:10 বাজে। আমরা রীতিমতন দৌড়াচ্ছি, স্ট্রাগল করছি। আচ্ছা, এবার একটু জিজ্ঞাসা করতে হবে আমাদেরকে, भैया माफूसा जाने का, माफूसी जेटी नंबर कौन सा जेटी? 6 ओके। जेटी আচ্ছা, এটা 5, এটা 6 দেখালো। আচ্ছা, তাহলে এটা সামনে 6। লোকজন ভিড় করে দাঁড়িয়েছে। এগুলো কি? আচ্ছা, এগুলো নিল প্রাইভেট। এই তো মাফুসি লেখা আছে। ওকে, হাউ মাচ ইজ দ্য টিকিট প্রাইস ভাইয়া? $25। আচ্ছা, সামনে এসো। এটা বোধহয় প্রাইভেট, $25 বলছি। এটা না মা, এটা সরকারিটা কোথায়? সরকারি যেটা ফেরি যেটা যায় জেটি নাম্বার 6। হ্যাঁ, তো সামনে হবে বোধহয়। আসলে কি জানি, এটা $25 বলছে। তো হার্ট অ্যাটাক করার মতন অবস্থা। ঠিক আছে, কেসটা হচ্ছিলো আমাদের যাওয়ার কথা ছিল গভর্নমেন্ট জেটিতে, বাট এখানে প্রাইভেট জেটিতে আমাদেরকে নিয়ে চলে এসছে। এটা মিস্টেক হয়ে গেছে। $1, $2 আমরা পৌঁছাতে পারবো, যেখানে এখানে বলছে $25। এটা ইম্পসিবল আমাদের পক্ষে বিষয়টা। তো কথাবার্তা চলছে, যেটা গভর্নমেন্ট জেটি সেখান থেকে বলছে 2 কিলোমিটার দূরে। তো আমরা প্রচুর আধ ঘন্টা হেঁটে চলেছি টি জেটির পাশে। থ্যাংক ইউ দাদা। নাম কি তোমার? আব্দুল রহিম। দা আমাকে হেল্প করলো আমাদেরকে। মাফুসি চার পাবো আমরা লঞ্চ ওপার থেকে, সরকারি লঞ্চ। ওই পারে হচ্ছে সরকারি লঞ্চ, এখান থেকে মসজিদের পাশ দিয়ে যেতে হবে। থ্যাংক ইউ দাদা। আচ্ছা, এখানে হেঁটে আবার যাই। ওখানে 1 ঘন্টা পর ফেরি বললো। তো প্রায় আধা ঘন্টা হেঁটে নিয়েছি, খাবার দাবারের ব্যাগ ট্যাগ সাথে করে নিয়ে। এই দৃশ্যটা দুর্দান্ত, চতুর্দিকে দেখা একেবারে পুরো ফেরি দাঁড়িয়ে আছে, পুরো আইল্যান্ডের মাঝখানে টাওয়ার। এই অদ্ভুত এক দৃশ্য। এবার ফেরিঘাটে যাই, দেখি ওখানে কি টিকিট পাই, কীভাবে যাওয়া যায় সেটা গিয়ে কথা বলে জানাচ্ছি। এবার চলে এসেছি ফেরিঘাট। এখানে একটু কথা বলতে হবে। এই যে ফেরিগুলো আসতে যাচ্ছে, এই হলো ফেরিঘাট টিকিট কাউন্টার না? এক্সকিউজ মি, we want to go to Mafusi. How to go? कहाँ से? Okay, can you not go to Mafusi from here?
ওকে, এই ফেরিঘাটটা আমরা মোটামুটি ভুল ফেরিঘাটে চলে এসেছিলাম, তাই কিছু করার নেই। আমরা আবার বাস স্টপে চলে আসলাম। এই বাস স্টপ থেকে আমাদের হুলম্যাল যে সি বিচটা রয়েছে সেই সি বিচে আমরা যাব, তাই আমরা আমাদের প্ল্যানিংটা চেঞ্জ করে চলে আসলাম। আসলে ব্যাপারটা কী হয়েছে, এখানে অনেকগুলো ফেরিঘাট রয়েছে, রাইট? আমাদের ইনফরমেশন কম ছিল। আমাদের হচ্ছিলো যে ফেরিঘাটটা দিয়ে মাফুসি যাবার ফেরি যায়, তার নাম লিখে নিয়ে এসেছি, তোমাদেরকে বলে দিই। হেনভেডু, HENVEYRU, হেনভেডু, এই হচ্ছিলো ফেরিঘাট। যেই ফেরিঘাটটা থেকে মাফুসি যাওয়ার তুমি ফেরি পেয়ে যাবে ডিরেক্টলি। প্রত্যেক ঘন্টায় ঘন্টায় বলছিল ওই $1 করে অ্যাপ্রক্সিমেটলি লাগে। এটা হচ্ছে এয়ারপোর্ট যাওয়ার বাস। আমরা এয়ারপোর্টের ওখানে যাচ্ছি এখন, কারণ ওখান থেকে ফেরি রয়েছে। এটা হচ্ছিল আমরা এয়ারপোর্ট যাবো, এয়ারপোর্টের ওখানে খুব বড় একটা ফেরি রয়েছে, ওখান থেকে সমস্ত মানে আইল্যান্ডগুলোতে যাওয়ার ফেরি পাওয়া যায়। তাই সেখানে আমরা যাবো, ইনকোয়ারিজ করবো, পসিবল হলে চলে যাবো, নতুবা কালকে আমরা ট্রাই করবো। তো আমরা চলে এলাম এয়ারপোর্ট ফেরির ঠিক সামনে। এটা হচ্ছে এয়ারপোর্ট ফেরি। এখান থেকে আমরা ইনফরমেশন নেবো। বেশি করলে আমরা 10 থেকে 15 মিনিট জাস্ট লাগলো রাস্তা থেকে পার হই। তো বুঝতে পারছো, একদম লোকালসদের মতন ঘুরছি আমরা এদিক সেদিক লোকাল বাসে করে, এতে খরচাটা অনেক কম হয়। ফেরি টিকিট কাউন্টার, এটা একদম তোমরা হচ্ছে এয়ারপোর্ট থেকে বেরোবে, এয়ারপোর্ট ঠিক অপোজিটে ফেরি টিকিট কাউন্টার। এইখান থেকে হচ্ছিল যায় মেলে যাওয়ার টিকিট। কত টাকা? 15 টাকা হচ্ছিল মেলে যাওয়ার টিকিট। টিকিটটা তোমাদেরকে এবার দেখাবো। এই টিকিটটা দাও দেখি ভাই। এটা হচ্ছিল আমাদের 15 টাকার টিকিট মেলে যাওয়ার। তোমাকে হচ্ছিল মালে যেতে হবে, মালে যেতে লাগবে 15 মিনিট থেকে 20 মিনিট। মালে যেতে কতক্ষণ লাগে এখান থেকে? 10 থেকে 15 মিনিট লাগে। মালের থেকে তুমি পাবে হচ্ছিল মাফুসি যাওয়ার তুমি ফেরি, অথবা তুমি ওখান থেকে কিন্তু বাসে করেও তুমি আমাদের হুলমেলে আমাদের হোটেল সেখানে পৌঁছাতে পারবো। আমরা মেলে এখন যাব, মেলে গিয়ে আমরা দেখবো কি পরিস্থিতি, দেন উইল টেক দ্য ডিসিশন। এই চলে এসছে মালে যাওয়ার জন্য ফেরি। আচ্ছা, এখান থেকে উঠতে হবে। এই সেখানে মালদ্বীপের লোকাল সরকারি ফেরি। এগুলো সরকারি ফেরি দেখো, সব এগুলো সরকারি ফেরি। উঠবো? ও আচ্ছা, লোক নামবে, লোক সব নামবে, নামার পরে আমাদের চলো। এবার আমাদের ডাক এসেছে। কি সুন্দর জায়গা, একদম পুরো। এটা হচ্ছে সরকারি ফেরি। এটা হচ্ছে ফেরির ইনসাইড। আমরা যাচ্ছি মালেতে। এখান থেকে ক্যাপ্টেন বসে আছে, আর এখান থেকে অপূর্ব সেই ভিউ। সমুদ্রের রংটা একটু অন্যরকমের, পুরো ব্লু কালার, ব্লু, আর পাড়ের দিকে হচ্ছে সবুজ সবুজ রং। মানে তুমি কম টাকাতেও কিন্তু মালদ্বীপকে এক্সপ্লোর করতে পারো সঠিক টেকনিক জানলে। 10 টাকা 15 টাকা 20 টাকা দিয়েও তুমি কিন্তু বাসে লোকাল ফেরি করে এইভাবে মালদ্বীপের রিয়েল যারা অরিজিনাল লোকজন, মানে লোকালস যারা, তাদের মতো তুমি পুরো শহরকে চষে ফেলতে পারো। তো একদম লোকাল সরকারি ফেরিটাকে কি ফেরি বলে দাদা? এটাকে এয়ারপোর্ট ফেরি বলে। এয়ারপোর্ট ফেরি। না, এটাকে সরকারি ফেরিটা বলবে না কি বলবে এটাকে? না, এটা এয়ারপোর্ট কোম্পানি ফেরি। এয়ারপোর্ট, আচ্ছা ওটা সরকারি ফেরি। আচ্ছা আচ্ছা, না, এটা একটা কোম্পানি আন্ডারে, ওই যে সরকারি হলো ওইটা। আচ্ছা, ওই পেছনে ভাঙাচোরাগুলো না? আচ্ছা হ্যাঁ, না ফেরির সামনে বসে মানে বাংলাদেশের এক দাদার সঙ্গে যে চম্পশোনা থাকে, তার সাথে আড্ডা দিতে দিতে নদীর সমুদ্রের এপার ওপার হচ্ছে। এটা কোন সাগর গো? এটা নাম আছে? মালদ্বীপ সাগর আর কি। মালদ্বীপের সাগর না? এই মালদ্বীপ সাগর নাম এই যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেন রাজধানী। আজকের মেন রাজধানী, ক্যাপিটাল। আচ্ছা, ফেরির সফর আমাদের এখান থেকে শেষ। থ্যাংক ইউ। আমরা চলে এসেছি সমুদ্রের উল্টো পারে মালে। চলো, ওইখানে ছিল কাউন্টার। এইভাবে ঘুরে ফিরে বেড়াচ্ছি মালদ্বীপে পুরো লোকালসদের মতন। এই লোকালসদের গাড়ি রাখানো, অফিস টফিস যাচ্ছে, লোকালদের অফিস বিল্ডিং। মাফুসি ফেরি, হ্যাঁ মাফুসি, হ্যাঁ হ্যাঁ, 3 o'clock afternoon. Okay, from here? Okay, how much is? By ticket from here, it's 20 for one person. Okay, And departure at 3 o'clock from gate number 2. okay, okay. তোমরা খুব ভালো করে ব্যাপারটা বুঝে নাও, তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো, বিষয়টা হচ্ছিল মাফুসি হচ্ছিল ওয়াটার স্পোর্টসের জন্য মেন আইল্যান্ড মালদ্বীপে। কিন্তু মাফুসিতে গিয়ে তুমি রিটার্ন করতে পারবে না গভর্নমেন্ট ফেরি দিয়ে, তোমায় থাকতে হবে ওখানে একদিন। সিস্টেম হচ্ছিল, তুমি যদি ওই স্পিড বোটে করে যাও $25 যেতে, $25 যেতে, $25 আসতে, মানে $50 গল্প আছে। সকালে তুমি চলে গেলে ওয়াটার স্পোর্টস করে বিকেলবেলা $25 দিয়ে চলে আসে।
কিন্তু সরকারি ফেরি যেমন তোমাদের দেখে না, সরকারি ফেরি করে যদি যাও তোমাকে একদম আসতে হবে ম্যালে ফেরিঘাট। এই ফেরিঘাটটার নামটা আমি একদম ম্যালে ফেরিঘাট বলে এটাকে। আচ্ছা, এটা ম্যালে ফেরিঘাট, তো এটা আমি যেটা দিলাম ম্যালে ফেরিঘাট। ম্যালে ফেরিঘাট থেকে দুপুর 3টের সময় ফেরি যায় মাফুসি। ভাড়া টাকা হচ্ছিলো 22 টাকা, মানে লোকাল কারেন্সি 22 টাকা। 22 মানে 20 ধরো, 20 গুণ 5, 100 টাকা হচ্ছিলো ভাড়া, ঠিক আছে। কিন্তু ফেরার কোনো ফেরি নেই। ফেরার ফেরি হচ্ছে পরের দিন সকালবেলায় 10টার সময়। রিটার্ন ফেরি হচ্ছে একটাই রয়েছে। তাই তুমি একদিন স্টে করতে হবে, ওখানে হোটেল নিয়ে থাকতে হবে, তাই আমরা যেতে পারলাম না, ঠিক আছে। কারণ আমাদের হোটেল বুকিং এখানে রয়েছে, ওকে, আমরা ফুল মেলাতে রয়েছে। তোমরা যদি যাও, তোমাদের কাছে বাজেট থাকলে তোমরা যাবে হচ্ছিলো সিম্পলি প্রাইভেট গাড়িতে করে, প্রাইভেট স্পিড বোটে করে $25-50 দিয়ে থাকতেও পারো। আর সরকারি সিস্টেম তো তোমাদেরকে বুঝিয়ে দিলাম।